হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার ছন্নছড়া কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে, তারা সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো আর দেরি না করে শুরু করে দিয়ে আজকের আলোচনা। আজকের প্রশ্ন, ছন্নছাড়া কবিতার সারাংশ আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো কবিতা বা যে কোনো গদ্য তোমাদের যেগুলো সিলেবাসে রয়েছে, তার বড় প্রশ্নের উত্তর লিখতে গেলে কখনোই কিন্তু কোনো সহায়িকা দেখে মুখস্থ করবে না। এটা তো ভাষা, তাই তোমরা চেষ্টা করবে সেই কবিতা বা গল্পটাকে ভালোভাবে বুঝে নিতে, এবং তার জন্য সারাংশ জানা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। ভালো করে প্রথম থেকে শেষ অবধি বুঝে নাও, তাহলে দেখবে কবিতার যে কোনো বড় প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই লিখতে পারছো। অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতাটি সমাজের অবহেলিত আশ্রয়হীন একদল যুবকের মানবিক বিবর্তনের কাহিনী। কবিতার শুরুতে আমরা একদল ছন্নছাড়া যুবকের দেখা পাই, যারা কি করে, গলির মোড়ে আড্ডা দেয়। এই ছন্নছাড়া শব্দটা একটা বেশ মিনিংফুল ওয়ার্ড। ছন্নছাড়া মানে আমরা মূলত একটু গোছানো মানুষ হই। মানে এই ধরো, ছোটবেলায় আমাদের পড়াশোনা করতে হবে, একটা সময়ের পরে আমাদের জীবিকার সন্ধানে একটা কিছু কাজ করতে হবে, উপার্জন করতে হবে, তারপরে আমাদের একটা নিজেদের ফ্যামিলি হবে, সবকিছু এরকম একটা নিয়ম মাফিক চলে। কিন্তু যার ধরো চলছে না নিয়ম মাফিক, তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে কিন্তু এই যে সৃষ্টির যে নিয়ম, তার থেকে যখনই সে ভিন্ন হয়ে যাচ্ছে, তখনই আমরা এই সৃষ্টি ছাড়া, ছন্ন ছাড়া কথাগুলো ইউজ করি। অর্থাৎ কোনো মানুষ ধরো পড়াশোনায় দারুণ রেজাল্ট করলো, তোমার আশেপাশে এরকম অনেকেই দেখতে পাবে, খুব খুব ভালো, তোমার কোনো দাদা দিদি পরিচিত কেউ দারুণ রেজাল্ট করেছে, কিন্তু সে বলছে আমি পড়াশোনা নিয়ে বেশি দূর এগোতে চাই না, বা আমি ডাক্তার হতে চাই না, ইঞ্জিনিয়ার হতে চাই না, আমি গিটার বাজাতে চাই, আমার গিটার বাজাতে খুব ভালো লাগে, বা আমার গল্প লিখতে খুব ভালো লাগে। তাহলে এটা কি হলো? সাধারণত মানুষ দারুণ রেজাল্ট করলে সে একটা বড় কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম যেগুলো আমরা গালভরা নামগুলো শুনে শুনে অভ্যস্ত, সেইগুলোই হতে চায়। তাহলে সে কি করলো? মূল স্রোত থেকে একটু অন্যদিকে চলে গেল। এটা কিন্তু একটা ছন্নছাড়া মানসিকতা। তাই ছন্নছাড়া সেন্সটা অনেক বড়। তো এখানে কবি কি বলছেন, যে একদল যুবক তারা গলির মোড়ে আড্ডা দেয়, তাদের ঠিক জীবিকা বলে কিছু নেই, তাদের সুনির্দিষ্ট লক্ষ্য নেই, ভদ্র সমাজের চোখে তারা উচ্ছৃঙ্খল, বেকার এবং ব্রাত্য, তাদেরকে দিয়ে কোনো কাজই হয় না, তারা সমাজের একটা জাস্ট এক্সট্রা। তাদের পরনে জীর্ণ পোশাক, মুখে চোয়ারে ভাষা, অর্থাৎ তাদের মধ্যে যে ভদ্রতা, সুসভ্যতা, এগুলো কিছুই নেই। তারা সারাদিন বসে থাকে, আড্ডা মারে, গল্প করে, চা খায়, এই সমস্ত করে বেড়ায়। ঠিক সবার যেটা লক্ষ্য হওয়া উচিত, একটা সুন্দর জীবন, পরিপাটি করে থাকা, সেই সব এদের মধ্যে নেই। সভ্য সমাজ তাদের এড়িয়ে চলে এবং মনে করে তাদের মধ্যে কোনো ভদ্রতার অবশিষ্ট নেই। কবি নিজেও শুরুতে এই যুবকদের প্রতি কিছুটা বিরূপ ও সন্দিহান ছিলেন, তারও এই ব্যাপারটা নিয়ে খুব একটা ভালো বা পছন্দ হওয়া এই জিনিসটা ঠিক মেনে নিতে পারতেন না। এবার দুর্ঘটনা ও মানবিকতার জাগরণ। এবারে কবিতার মোড় ঘুরে যাচ্ছে একটা আকস্মিক সড়ক দুর্ঘটনার মাধ্যমে। তো সেখানে কি দেখা যায়? একটা ভিখারি গাড়ি চাপা পড়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। তথাকথিত ভদ্র ও পরিপাটি সমাজের মানুষেরা রক্ত দেখে মুখ ঘুরিয়ে চলে যায়, পাছে তাদের পরিষ্কার পোশাকে দাগ লাগে, বাবা পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়ে, এই সমস্ত। কিন্তু সেই ছন্নছাড়া যুবকেরাই কিন্তু কোনো দ্বিধা না করে সেই দুর্ঘটনায় সেই পীড়িতের পাশে ঝাঁপিয়ে পড়ে। তার আমাদের সকলের মধ্যেই কম বেশি একটা ভয় কাজ করে, এ বাবা যদি আমাকেই দোষ দেয় সবাই, থাক, কি দরকার, কে না কে, আমরা তাকে চিনি না, জানি না, কি দরকার, কেন আমরা ঝুট ঝামেলায় জড়াবো। এরকম বহু ক্ষেত্রেই দেখা যায় মানুষ চরম অমানবিকতার একটা দৃষ্টান্ত তৈরি করছে। হয়তো কোনো মানুষ রাস্তায় অসুস্থ হয়ে রাস্তায় বসে পড়েছে, কেউ হয়তো কোনো বিরাট অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে, কারোর হয়তো কোনো কিছু চুরি গেছে, একটা বেশ বড় সড়ো বিপদের মধ্যে সে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা কখনোই আর সাহায্যের হাত বাড়ানোর কথা চিন্তাও করি না। কোথাও গিয়ে মনে হয় না বাবা, আমার স্কুল আছে, কলেজ আছে, অফিস আছে, আমার দেরি হয়ে যাবে, বা আমি এই সমস্ত বিপদের মধ্যে কেন জড়াবো, তাহলে আমাকে 5টা প্রশ্নের সামনে দাঁড়াতে হবে। সো বিভিন্ন রকম কারণ আমাদেরকে কি করে, সমাজে যে বিপদ, সেই সমস্ত স্থান থেকে এড়িয়ে চলতে শেখায়, এবং এর করতে করতে আমরা কি হই, একা হয়ে যাই।
কিন্তু এই ছন্ন ছাড়া যে ছেলেগুলো, যাদের কথা কবি এখানে বলছেন, যাদের সমাজে সেইভাবে কেউই গুরুত্ব দেয় না, মানে যারা জাস্ট বেকার, কিছু একবারে সেই বাজে মুখের ভাষা, অসভ্য যাদের বলা হয়, সেই রকম কিছু মানুষ কিন্তু এই যে বিপদগ্রস্ত ভিখারি বা এই যে রক্তাক্ত অবস্থায় সে পড়ে আছে তার পাশে গিয়ে দাঁড়ায়। বাকি আলোচনা অবশ্যই তো বলবো, তবে তার আগে তোমাদের সাথে একটা অন্য বিষয় শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 8-এ পড়ছো, তোমাদের এখন অনেক পড়াশোনার চাপ, মোটা সহায়িকা, দেখেই বেশ ভয় পাচ্ছ। তবে না, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের দুশ্চিন্তার কথা মাথায় রেখে আমরা মানে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? 3টে সাবজেক্টের সমস্ত অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি এবং মাত্র 20 পাতার মধ্যে। মানে বুঝতে পারছো কতটা কমের মধ্যে আমরা তোমাদের জন্য পুরো ব্যাপারটাকে তুলে ধরেছি। তাই প্লিজ একটু যদি এটা ভালো করে পড়ো, দেখবে পরীক্ষায় আর প্রশ্নের উত্তর লিখতে ভয় পাচ্ছ না। এবং আমরা এই জন্য এটাকে নাম দিয়েছি শর্ট নোটস। যেরকমভাবে তোমরা টিচারের কাছ থেকে নোটস নাও, ঠিক টিচার যেটা করেন আমরা সেটাই করেছি, তবে আরও সংক্ষিপ্তভাবে। তাই আর দেরি না করে দেখো, একটা স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি কি সাবজেক্ট কিনতে চাইছো সেগুলো লিখে দাও। একটা সাবজেক্টও কিনতে পারো বা 3টে মানে হোল সেটটাও কিনতে পারো। সেই হোল সেট কিনলে তোমরা পেয়ে যাবে একটা আকর্ষণীয় অফার। আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। যদি আরও কিছু প্রশ্ন থাকে তবে এই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আলোচনায়। এবার তারা কি করে? সেই রক্তাক্ত ভিখারিকে পরম মমতায় পাঁজাকোলা করে তুলে নেয় এবং নিজেদের ট্যাক্সিতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। মানে আর যদি তারা পাশে না থাকতো, ভদ্রলোক বিনা ট্রিটমেন্টেই মরে যেত। কিন্তু এখানে অ্যাটলিস্ট তারা উদ্যোগ নেয়। দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যুবকদের এই কাজের মধ্যে দিয়ে কবি এক চরম সত্য আবিষ্কার করেন। এই সত্য কি? যারা বাইরের দিক থেকে রুক্ষ ও ছন্ন ছাড়া, তাদের অন্তরেই লুকিয়ে আছে অকৃত্রিম ভালোবাসা এবং প্রাণের স্পন্দন। কেন প্রাণের স্পন্দন এই কথাটা বললেন? মানে দেখো, মানুষ কি? মানুষ মানে যার আর 5টা জন্তু জানোয়ারের থেকে আমরা এগিয়ে। কিসে এগিয়ে? আমাদের বুদ্ধি আছে, বিবেক আছে, বিবেচনা বোধ আছে। আমরা আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আজ চাঁদে চলে যাচ্ছি, মঙ্গল গ্রহে চলে যাচ্ছি। তাহলে সেই সব কিছুর ঊর্ধ্বে কি? আমাদের মানবিকতা, যেটা হয়তো অন্য অ্যানিমালদের মধ্যে দেখা যায় না, বা দেখা গেলেও খুব কম মাত্রায় দেখা যায়। তাহলে প্রকৃতি আমাদের একটা অদ্ভুত ঐশ্বর্য দিয়েছে। আমরা একজনের পাশে দাঁড়াতে পারি, আমাদের বুদ্ধিমত্তার মাধ্যমে একটা মানুষের উপকার করতে পারি। কিন্তু আমরা খুব কম ক্ষেত্রেই সেটা করি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের যে পারপাস সেটা ভুলে যাই, নিজেদের ছোট ছোট স্বার্থ পূর্ণ করতেই ব্যস্ত হয়ে পড়ি এবং সেটার মধ্যে দিয়ে আমাদের জীবন একটা সময় শেষ হয়ে যায়। তারপরে যে প্রাণ, আমাদের যে প্রাণ শক্তি, সেটা যেন কোথায় হারিয়ে গেছে, যেন একটা মেশিন, একটা রোবটের মতো আমরা কাজ করছি। তাহলে সেই কারণেই কবি বলছেন যে এই ছেলেগুলোর মধ্যে কিন্তু প্রাণটা হারিয়ে যায়নি। আমরা বেঁচে আছি, সেটা এক রকমের প্রাণ। আর আমরা সমস্ত কাজে পজিটিভলি ঝাঁপিয়ে পড়ছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, কোনো স্বার্থের চিন্তা করছি না, এটা হচ্ছে আরেকটা প্রাণ। তাহলে এই ছেলেগুলোর মধ্যে কিন্তু সেই প্রাণের স্পন্দন তিনি অনুভব করেছেন। যে ভিখারিটিকে সবাই মৃত ভেবেছিল, যুবকদের হাতের স্পর্শে তার প্রাণ ধুকপুক করে ওঠে, অর্থাৎ তারা যেন তাকে নতুন জীবন দিচ্ছেন। কবি অনুভব করেন মানুষের প্রাণ কোনো জীর্ণ বসত বাড়িতে নয়, বরং মানুষের সেবার মাধ্যমেই সজীব থাকে। খুব স্বাভাবিক, আমরা দেখবে সবসময় চাই একটা সুন্দর পরিবেশে থাকতে। আমাদের দুঃখ কষ্ট সব কিছুই তো সকলের মধ্যেই আছে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আমাদের জীবনটাকে সেলিব্রেট করতে। সেটাই করা উচিত, যেটুকু যা পেয়েছি সেটা নিয়েই জীবনে আনন্দে থাকা উচিত। সেটাই কবি বলছেন যে আমরা কোনো জীর্ণ বসত বাড়ির শুধুমাত্র মেম্বার না, আমরা একটা বড় মানব জাতির অংশ। সেখানে আমাদের সকলের স্তরে সকলে আমরা হয়ে বেঁচে থাকতে হবে, তাতেই আমরা সজীব থাকব। উপসংহারে আমরা বলতে পারি, ছন্নছাড়া কবিতাটি সমাজে প্রচলিত ধূর্ততা ও স্বার্থপরতার মুখে এক সজোরে চপেটাঘাত। মানে চালাকি নয়, বা নিজেদের ছোট ছোট স্বার্থগুলোর উপরেও কিন্তু অনেক বড় একটা পৃথিবী রয়েছে, যে পৃথিবীর বাসিন্দা হতে গেলে স্বার্থশূন্য হতে হবে,
মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়াতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, এই নিজেদের ছোট ছোট স্বার্থের গণ্ডিকে ভেঙে বেরিয়ে যেতে হবে। কবি দেখিয়েছেন যে আভিজাত্যের আড়ালে অনেক সময় নিষ্ঠুরতা লুকিয়ে থাকে, আর বাইরে থেকে ব্রাত্য মনে হওয়া মানুষের মধ্যে অনেক সময়ই আসল মনুষ্যত্ব এবং জীবনী শক্তি বেঁচে থাকে। অর্থাৎ পোশাক আশাক, বাইরের যে চালচলন সবসময় কিন্তু সেটা ঠিক করে দেয় না একটা মানুষের অন্তর কেমন। বাইরে থেকে হয়তো খুব সুন্দর চকচকে, তার হয়তো সারাক্ষণ মুখে ইংরাজি ভাষায় কথা বলছেন, বা হয়তো তিনি একটা বড় জায়গায় চাকরি করেন, তার হয়তো হাতে প্রচুর অর্থ, সমাজ যাকে সভ্য বলে সেই সভ্য অংশের নাগরিক তিনি, কিন্তু তিনি হয়তো কারুর বিপদে পাশেই দাঁড়ান না। তিনি হয়তো রাস্তাঘাটে কোনো কিছু দেখলে জাস্ট সুন্দর করে এড়িয়ে নিজের কাজে চলে যান। তাহলে এই মানুষকে কি সভ্য ভদ্র বলা যায়? সে যতই বাইরে থেকে চকচক করুক না কেন, এই মানুষ কিন্তু কবির ভাষায় কখনোই সভ্য নয়, বরং সেই সভ্য যে হয়তো একদম খেটে খাওয়া মানুষ, যার হয়তো সেই অর্থে টাকা পয়সার অভাব, কিন্তু সে হয়তো তার এই সীমিত অর্থ থেকেও কাউকে সাহায্য করছে, বা কারুর বিপদে সমানভাবে তার পাশে দাঁড়িয়ে তাকে মনের জোর দিচ্ছে। এই মানুষটার সাথে কিন্তু ওই যার কথা একটু আগে বললাম, তার কিন্তু বিরাট তফাৎ। সে হয়তো বিরাট সুন্দর অফিসে বসে আছে, দামি দামি খাবার খাচ্ছে, বিরাট জায়গায় ঘুরতে যাচ্ছে, আর দারুণ লাইফস্টাইল লিড করছে, বাট তার মধ্যে যেটার অভাব সেটা হলো মনুষ্যত্বের। তাই কবি বলছেন সেই মনুষ্যত্বকে ফিরিয়ে আনতে হবে এই ছেলেগুলোর মতো করে। মানবতার কোনো নির্দিষ্ট পোশাক পরিচয় কিছুই হয় না, সেটা কিন্তু একমাত্র কাজের মাধ্যমেই প্রকাশিত হয়। কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই কবিতা সম্পর্কিত যদি আরো প্রশ্ন উত্তর পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে আরো বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন পর্বের অনেক লিংক, তোমরা চাইলে সেগুলো আরেকবার শুনে ফেলতে পারো ওই লিংকে ক্লিক করে। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।